নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকে এই পর্বে যেটা আপনাদেরকে জানাবো যে গ্র্যান্ট আমাদের পশ্চিমবাংলার অনেক এনজিও, ক্লাব, সোসাইটি, সেকশন 8 কোম্পানি রয়েছে, তারা পাচ্ছে না বা কীভাবে করবে জানা নেই, বা কী ডকুমেন্ট লাগবে, অনেকের হয়তো ডকুমেন্ট নেই, কোথায় আবেদন করতে হবে সেটাও জানা নেই। এ বিষয়ে আগে আমি জানিয়েছি। তারপরে নতুন করে যেগুলো আমাদের কাছে নোটিফিকেশান আসছে তার উপরে আজকের এই ভিডিওটা। তো গ্র্যান্ট আপনারা এই যে প্রতি বছর যে আবেদন করবেন, একটা নিজস্ব তো একটা প্ল্যাটফর্মে দরকার হয়। কোথায় করবেন এটা একটা বিশেষ বিষয়, যে কোথায় করব। শুধু নির্দিষ্ট কোনো জায়গার আশায় থাকলে তো আপনার এনজিও চলবে না। আপনাকে বিভিন্ন জায়গায় আবেদন করতে হবে। সে আবেদনগুলো সারা ভারতবর্ষব্যাপী হয়। যাদের FCRA নেই তারা ভারতবর্ষের মধ্যেই যতগুলো প্রজেক্ট হয়েছে, সে কোম্পানি হোক, গভর্নমেন্টের হোক, আপনারা আবেদন করতে পারবেন। আর বিদেশি ফান্ডগুলো আপনারা করতে পারবেন না, কারণ যেহেতু তার জন্য FCRA লাইসেন্সটা লাগে। FCRA রেজিস্ট্রেশন ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। তা আমি আজকে বিদেশি ফান্ডের কথা বলবো না। আমি আমাদের দেশে যতগুলো, আমাদের ভারতবর্ষে যতগুলো কোম্পানি রয়েছে, ফাউন্ডেশন রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, সেগুলো কথা বলবো আমি। তো আজকে যেটা আলোচনা হবে, যে এমন একটা সংস্থা রয়েছে আমাদের ভারতবর্ষে, আপনারা সবাই ওনাকে চেনেন, সবাই জানেন সেই ব্যক্তিকে। উনি একজন ভারতীয় ক্রিকেটার, শেখর ধাওয়ান। শেখর ধাওয়ান উনি নিজস্ব একটা ফাউন্ডেশন করেছেন। সেই ফাউন্ডেশনটা এক বিশাল ফাউন্ডেশন, উনি বৃহৎ আকারে করেছেন, এবং তার উদ্দেশ্য হলো যে উনি ভারতবর্ষে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হোক, স্টেটে হোক, গ্রামে হোক, রুরাল বেল্টে হোক, তার প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করতে। তার জন্য তার সংস্থার নাম দিয়েছেন শেখর ধাওয়ান ফাউন্ডেশন। তো এই আজকের আপনাদেরকে জানাবো যে শেখর ধাওয়ান ফাউন্ডেশন কীভাবে আপনি গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং কি পার্টনার হবেন। অনেক এনজিও ওনার পার্টনার রয়েছে, অনেক কোম্পানি ওনার পার্টনার রয়েছে, যে শেখর ধাওয়ানের যে উদ্দেশ্য, মিশন, ভিশন, তার উপরে কাজ করছে। যতগুলো আমাদের পশ্চিমবাংলায় এনজিও, ক্লাব, সোসাইটি বা আদার স্টেটে রয়েছে, বিশেষ করে তারা ফান্ডের অভাবে সমাজসেবামূলক কাজ করতে পারছে না, ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। সেইগুলো সংস্থা, ক্লাব, এনজিও, সোসাইটি, ট্রাস্ট, সেকশন 8 কোম্পানি, তারা কিন্তু আবেদন করতে পারবে। একটু এটা আলাদা ধরনের একটু আবেদন প্রক্রিয়া রয়েছে। আপনারা একটু ভালো করে জিনিসটা শুনবেন, তাহলে কিন্তু না বুঝলে কিন্তু করতে পারবেন না। আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝবেন, বুঝার পরে তারপরে আমি পদ্ধতি বলে দেবো, কোথায় কোথায় আবেদন করবেন, কীভাবে করবেন, লিঙ্ক কীভাবে পাবেন, সব কিছু আমি বলবো। আমি প্রথমত বলবো যে এই শেখর ধাওয়ান ফাউন্ডেশন কিসের উপরে ফান্ডটা আপনাদেরকে দেবে। এনজিওকে ফান্ড দেয় অনেকগুলো বিষয় রয়েছে ওনার। আমি এক ধার থেকে বলছি। 1 নম্বর হলো ওনার এডুকেশন, 2 নম্বর হলো হেলথ, 3 নম্বর ডিসেবিলিটি, যেগুলো হ্যান্ডিক্যাপ্ট যারা নিয়ে কাজ করছে, ডিসেবিলিটি নিয়ে কাজ করছেন, তাদেরও সে ফান্ড দিচ্ছেন। ডিজাস্টার রিলিফ, তারপরে আপনার গিয়ে লাইভলিহুড আছে, প্রশিক্ষণ কেন্দ্রের জন্য দিচ্ছে ওনারা, এবং কি প্রত্যেকটা এই 6-7টা ডিপার্টমেন্ট, স্পোর্টস 7 নম্বর ওনার স্পোর্টস একটা রয়েছে, এই ক্যাটাগরিতে উনি ফান্ডগুলো দিচ্ছেন। এডুকেশন, হেলথ, ডিসেবিলিটি, ডিজাস্টার রিলিফ, এডুকেশন, স্পোর্টস,
এইগুলো এসব উপরে কিন্তু উনি ফান্ডগুলো দিচ্ছেন। এবার এই ফান্ডগুলো আপনার কীভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে আবেদন করবেন, কি কি লাগবে সেটা কিন্তু ভালো করে শুনতে হবে। এই অনুদানটা পাওয়ার একটু ক্রাইটেরিয়া আলাদা রকম আছে। অন্যান্য জায়গায় যেরকম আবেদন করতে হয়, এর সিস্টেমটা একটু আলাদা। কীরকম আলাদা, যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন পদ্ধতি রয়েছে। সেই অনলাইনে আপনাকে আপনার এনজিওর সমস্ত তথ্যগুলো দিতে হবে। যতগুলো তথ্য রয়েছে আপনার এনজিওর সমস্ত ডকুমেন্ট তথ্যগুলো দিতে হবে। সাবমিট করার পরে তারপরে আপনাকে মেলে রেসপন্স দেবে, আপনার কি বিষয়ে চাইছেন সেটা আপনাকে জানাবে। তা আমি আপনাদের বলবো যে কি কি ডকুমেন্ট আমাদের লাগবে এবং কি কি জিনিস আমাকে রেডি করতে হবে। যার বিষয়ে আপনি রেডি করবেন সেটা কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে যে আমার কি কি ডকুমেন্ট রেডি করে তবে অ্যাপ্লাইটা করব, কি ডকুমেন্ট থাকতে হবে। এখন বর্তমানে আমি পশ্চিমবাংলার এনজিও কথা বলছি, এজ এ কনসালটেন্ট হিসাবে, যে প্রত্যেক ম্যাক্সিমাম এনজিওর ডকুমেন্ট রয়েছে। মোটামুটি সবাই সচেতন এবং ডকুমেন্টের দিক থেকে খুব কম আছে যাদের ডকুমেন্টগুলো এখন আপডেট হয়নি। তো ডকুমেন্টগুলো আপনি প্রথমে বলি, ওখানে কিন্তু পরপর ডকুমেন্টগুলো অলরেডি আপনার লেখা আছে আপলোড করার জন্য। যেরকম প্রথমে চেয়েছে আপনার অর্গানাইজেশনের নাম রয়েছে, তারপর নেক্সট ইমেল আইডি, তারপরে আপনার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট লাগবে, তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, পার্সন যিনি যে সম্পূর্ণ তত্ত্বাবধান করবেন তার একটা সেক্রেটারি প্রেসিডেন্ট হতে পারে, তার একটা লাগবে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান কার্ড, ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে যেটা অডিট রিপোর্টটা, অ্যানুয়াল রিপোর্ট, 12A, 80G, CSR 1। এরপরে আপনার অর্গানাইজেশনে কতগুলো ক্যাপেবল স্টাফ রয়েছে যারা কাজ করবে, মানে আপনার ম্যান পাওয়ার যেটা কতজন রয়েছে সেটা লাগবে। ইনফ্রাস্ট্রাকচার কী রয়েছে সেটা দেখবে। আপনি কি বিষয়ে কাজ করতে চাইছেন সেটা তথ্য উনি চাইবেন, এবং কি এই কাজগুলো আপনি কীভাবে করবেন সেটাও লিখতে হবে, এবং কোন এরিয়ায় হবে সেটাও আপনাকে জানাতে হবে। জানিয়ে দিয়ে লাস্ট যেটা পজিশনে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এই আপনার অ্যাপ্লিকেশনটা আপনার শেখর ধাওয়ান ফাউন্ডেশনে পোর্টালে আপডেট হয়ে যাবে। এবার শেখর ধাওয়ান ফাউন্ডেশন পোর্টাল আপনাকে সমস্ত ডকুমেন্ট রিভিউ করে দেখে আপনাকে মেলের মধ্যে জানাবে যে আপনি যেটা আমাদের আবেদন জানিয়েছেন আপনি সেটা পাবেন কি পাবেন না, বা কি কোনো জিনিস ঘাটতি রয়েছে, বা আপনাকে যে দেওয়া হবে যে কোনো কোয়ারিজ করতে পারে বা যে কোনো জিনিস চাইতে পারে, ডকুমেন্ট চাইতে পারে, আপনাকে সে জানাবে। এবারে আপনি এমনও হতে পারে যে আপনার ডকুমেন্টগুলো আপনি যেটা বললাম সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনি আপনার স্পিড পোস্টে হার্ড কপি দিতে পারেন, তার মেলে অ্যাড্রেস দিতে পারেন, আপনি মেল করতে পারবেন। মেলটা করা ঠিক ওই জন্য হবে না যে মেলের মধ্যে অনেকগুলো পেজ রবে যেটা হয়তো নাও আপলোড হতে পারে। তাছাড়া হার্ড কপি অথবা অনলাইন পোর্টালে দুটোর মধ্যে করতে পারবেন আপনি। এবং কি আপনার ডকুমেন্ট পৌঁছেছে কি না সেটা দেখার জন্য আপনি যদি মনে করেন আমি চেক করবো বা জানবো, তাহলে আপনাকে ফোন করে জানতে পারবেন। ওদের কন্ট্যাক্ট সেন্টার রয়েছে, সেখানে আপনি ফোন করে জানতে পারবেন যে আমার ডকুমেন্টের কী পরিস্থিতি রয়েছে, আমারটা আপনাকে সাপোর্ট করে খুব ভালো ওরা। এবং কি তারা যথেষ্ট এনজিওদেরকে সাপোর্ট করে, এবং কি কোনো ডকুমেন্ট ভুল থাকলে আপনাকে ওরা জানাবে এই ডকুমেন্টটা ভুল আছে, আপনি ঠিক করে দিন। যদি ওনাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচিং হয়ে যায় আপনাকে অবশ্যই মেল করে আপনাকে অ্যাকসেপ্ট করবে, এবং কি ওনার পার্টনার হোক আপনার গ্র্যান্ট হোক দুটোর মধ্যে আপনাকে অ্যাপ্লাই করবে। তাহলে আমি আপনাকে আবার একবার রিপিট করছি যে ডকুমেন্টগুলো আপনাকে প্রত্যেক এনজিওর কিন্তু সঠিক থাকতে হবে। যেরকম ওয়েবসাইট থাকতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অডিট রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, 12A, 80G, CSR 1, ক্যাপেবল এমপ্লয়ি লিস্ট থাকতে হবে, কতজন এমপ্লয়ি আছে, আপনার কি কাজ করবেন, কিসের উপরে আপনি ফান্ডটা চাইছেন, এই ফান্ড পেয়ে আপনি কতজন লোক উপকার হবে সেটা একটা তথ্য কিন্তু আপনাকে দিতে হবে।
দিয়ে তথ্যগুলো একটা সামারি তৈরি করতে হবে, যে যে পারফর্মা উনি দিয়েছেন। অনলাইনে কিন্তু পরপর আপনাকে স্টেপ পাবেন, সেই স্টেপ আপনাকে সাবমিট করতে হবে। এগুলো অবশ্যই থাকতে হবে। এফসিআর বলে একটা অপশান থাকবে, যেটা আপনি না থাকলে না করে দেবেন, এটা কোনো বাধ্যতামূলক নয়। সমস্ত জিনিস দিয়ে আপনি নিচে সাবমিট করবেন। যদি সাবমিট না নেয়, দেখবেন কিছু জিনিস আপনাকে হয়তো দিতে ভুলে গেছেন, সেটা আপনার খুঁজে বের করে সঠিক তথ্য দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট হলে সাকসেসফুল একটা আপনাকে দেখাবে। দেখানোর পরে আপনাকে ওরা রিপ্লাই করবে, আপনার কাছে মেলে ইনফরমেশান দেবে আপনাকে। তবে আপনাকে এটা সঠিক হলে আপনাকে অবশ্যই জবাব দেবে। আপনি পার্টনার হতে পারবেন, আপনি গ্রেড নিতে পারবেন, ওনার উদ্দেশ্য এবং মিশন ভিশনে আপনি কাজ করতে পারবেন। যথেষ্ট ফান্ড ওনারা দেবে, যে এলাকায় হোক না কেন। তবে আপনাকে প্রপার ওনার প্রোফাইলের সঙ্গে ম্যাচিং হতে হবে, তবেই কিন্তু আপনি ফান্ডটা পাবেন। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং কি মেলিং ওনার মেলিং অ্যাড্রেস, তারপরে ওনার ধরুন যে স্পিড পোস্টের যে অ্যাড্রেস রয়েছে, অফিসের ঠিকানা, সব আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা হার্ড কপি করলে হার্ড কপি, অথবা অনলাইন করলে অনলাইন, যেটা খুশি আপনারা করতে পারবেন। করে দিয়ে আপনারা সঠিকভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।